সঠিক বিচার করে দেন আপনারা আমার সব ভাই। আমার জামাইকে প্রকাশ্যে সবার সামনে মারছে, আমাকে ঘরে ঢুকে আমার সন্তান ছোট ছোট সন্তানকে কোপাবে। আমরা কোথায় যাবো? আমরা আপনাদের কাছে বিচার চাই। আমি আইনের কাছে বিচার চাই। বাংলাদেশে যদি আইন থাকে তাকে আমার কাছে বিচার চাই। আমাদেরকে বাঁচান। রশিদ মিয়া একটা খুনি মানুষ, সে আগেও খুন করছে, সে এখন পাড়ার যারা প্রতিবাদ করতেছে সবাইকে খুন করতে চাইতেছে। আমরা যাবো কোথায়? ভাইরা আপনারা হচ্ছে আমার মায়ের পেটের ভাই, আমার বাপ, আপনাদের কাছে আমি বিচার চাই। ভাইরা আমি কোথায় যাবো আমার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে? নিরাপত্তা ঢুকতেছি ভাইয়া, যখন তখন ঢুকতে দিতেছে আমাদের রুমে এবং ইসলাম যারা প্রকাশ্যে এগুলো আমাদেরকে হুমকি দিতেছে, আমাদেরকে নাকি জাহাজি পাড়াতে সবার সামনে কোপাবে। আমরা কই যাবো ভাইরা? আমরা কই যাবো? আমার ছোট ছোট তিনটা বাচ্চা, আমার 6 বছরের সংসার মাত্র সংসার শুরু করতে বলছি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি রশিদ মিয়ার ফাঁসি চাই, আমি রশিদ মিয়ার ফাঁসি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মা, আমিও একজন মা। ওনার দেশে যে এই সকল অনৈতিক কার্যকর করতে চলতেছে, আমি বিচার চাই। আল্লাহ, আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা ন্যায় বিচার চাই, আমরা রশিদ মিয়ার ফাঁসি চাই, আমরা হাবিব মিয়ার ফাঁসি চাই, আমি সাকিবের ফাঁসি চাই, আমি মঞ্জুর ফাঁসি চাই। মুসা, সাকিব, মঞ্জুর এরা প্রকাশ্যে আমার জামাইকে এলো পাথারে কুপাইছে। এখন ওদের নেক্সট টার্গেট হচ্ছে আমার ভাই ফাস্তাদ। ওরা বলছে আমরা এর আগেও ফোন করছি, আমরা চেষ্টা করি নাই, আরো 2টা ফোন করবো। তো কি হয়েছে? ওরা এত কনফিডেন্স দিয়ে এই কথাগুলো বলে বলে এটাকে আশেপাশে ঘুরে আমাদেরকে হুমকি দেয়। আপনারা আমার স্বামী সঠিক বিচার করে দেন। আপনারা আমার সব ভাই, আপনারা সবাই। আজকে আমি এই রোদের মধ্যে দাঁড়ায় আছি 3টা বাচ্চা নিয়ে। আমার সেফটি নাই, আমি বাসায় থাকতে পারি না রাতে। আমার ওর বাসায় না, ওর বাসায় যায় থাকতে হয়। রুবেল, ওর ভাই রুবেল আর খায়রুল ইসলাম জিশান, এরা নাকি বলতেছে আমাকে বাসায় ঢুকে আমার বাচ্চা থেকে আমাকে কোপাবে। ভাইয়া যাবো কার কাছে গেলে আমি সঠিক বিচার পাবো? আমার জামাইকে একটা সুষ্ঠু বিচার, আমার জামাইকে একটা